এখন যে সত্য ঘটনা বা সত্য ক্রাইমের ঘটনাটা শুরু করছি সেটা রাজস্থানের একটা ঘটনা। রাজস্থানের একটা ছোট্ট এরিয়া, সেখানে গিরিধারী জাটের ফ্যামিলি থাকতো। গিরিধারী জাট, তার দুই ছেলে, তার এক মেয়ে। ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করার পর তার মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিল, বা এমনটা বলতে পারি যে তার বাড়ির লোকজনেরা তাকে আর পড়াশোনা করায়নি। সে তারপর থেকে বাড়ির ঘরকন্নার কাজ ইত্যাদি শিখছিল, সে বাড়িতেই ছিল। মেয়েটার নাম পিঙ্কি জাট। দেখতে সে ভীষণ সুন্দরী। পাশের পাড়ার একটা ছেলে, নাম পিন্টু সিং রাওয়াত। রাওয়াত আর জাট তারা কিন্তু ভিন্ন ধর্মী। পরস্পরের মধ্যে তাদের বিবাহের সম্পর্ক তৈরি করা হয় না, এমন একটা ফ্যামিলির ছেলে পিন্টু সিং রাওয়াত। তার খুব পছন্দ হয়েছিল পিঙ্কিকে, পিঙ্কিরও পছন্দ হয়েছিল। দুজন যেহেতু পাশাপাশি এরিয়ায় থাকে, তো মাঝে মধ্যেই রাস্তাঘাটে তাদের মধ্যে দেখা হয়েই যেত। তো পিন্টু তার সাথে কথা বলেছিল, প্রেমের প্রস্তাব দিয়েছিল, পিঙ্কি মেনে নিয়েছিল। কিন্তু তাদের দুজনের কাছেই তখন ফোন ছিল না, যার জন্য তাদের দুজনের মধ্যে কথাও হতো না। পিন্টু তখন স্টুডেন্ট, আর পিঙ্কি তখন বাড়ির বাইরে যায় না, বাড়িতেই থাকে। তো তাদের দুজনের ওইভাবেই দূরে দূরেই তাদের প্রেমটা শুরু হয়েছিল। ইতিমধ্যেই পিন্টুর তখন মনে হয়েছিল যে পিঙ্কির একজন দাদা আছে, যার নাম হচ্ছে সুরেন্দ্র জাট। তার সঙ্গে যদি বন্ধুত্ব করা যায় তাহলে কিন্তু তার বাড়িতে মাঝে মধ্যে যাওয়া হবে, আর যদি তার বাড়িতে যাওয়া হয় তাহলে তার বোন পিঙ্কির সাথেও দেখা হয়েই যাবে। সেই জন্য সে সুরেন্দ্র জাটের সাথে, মানে মেয়েটার দাদার সাথে বন্ধুত্ব করেছিল। বন্ধুত্ব করার পরে বন্ধুত্বটা খুব বেশি বন্ধুত্ব হয়ে গেছিল, দুজন দুজনের প্রিয় বন্ধু হয়ে গেছে। তারপর থেকে সারাদিনে দুবার চারবার পিন্টু চলে যেত সুরেন্দ্রর বাড়িতে সুরেন্দ্রকে ডাকতে। সুরেন্দ্রকে খুব ভালোবাসতো, চা কফি খাওয়াতো, কোথাও ঘুরতে নিয়ে যেত নিজের বাইকে। সুরেন্দ্র তাকে ভালোবাসতো। এদিকে পিন্টু সুরেন্দ্রকে ডাকার জন্য বন্ধু বান্ধবের সাথে যখন তখন তাদের বাড়ি আসতে শুরু করে। বাড়ির লোকজনও কিন্তু কিছুই মনে করতো না, ছেলের বন্ধু আসতেই পারে, আসছে। তাদের দুই ছেলে, দুই ছেলেরই বিভিন্ন বন্ধুরা বাড়িতে আসতো, সেই সঙ্গে পিন্টুও আসা শুরু করেছিল। এদিকে পিন্টুর সাথে পিঙ্কির মাঝে মধ্যেই কোনো না কোনো ভাবে দেখা হয়েই যাচ্ছিল। যখনই হয়তো পিন্টু তাদের বাড়িতে এসছে, পিঙ্কি দরজা খুলতে গেল, দেখা হয়ে গেল, চোখে চোখে কিছু কথাও হয়ে গেল। এইভাবে কিন্তু চলছিল। এবার পিন্টু একটা চাকরি পেয়ে যায় পড়াশোনা শেষ করার পরে। বেসরকারি একটা কোম্পানিতে একটা চাকরি পায়। সে চাকরি করার জন্য আজমের শহরে চলে যায়। আজমেরে যাওয়ার পরে সে যখন স্যালারি পেয়েছিল, সে নিজের জন্য ফোন কিনেছিল। নেক্সট টাইম যখন স্যালারি পেয়েছিল, সে নিজের প্রেমিকা পিঙ্কির জন্য একটা ফোন কিনেছিল। তারপরে সে যখন এসেছিল নিজেদের গ্রামে, পিঙ্কিকে ওই বন্ধুকে ডাকতে গিয়ে সবার চোখের আড়ালে ফোনটা দিয়ে এসেছিল। তারপর থেকে তাদের কিন্তু আর অসুবিধা হয়নি। মাঝে মধ্যেই যখন সুযোগ পেয়েছিল, লুকিয়ে চুরিয়ে সবার চোখের আড়ালে দুজন কথাবার্তা বলতো। এইভাবে কিন্তু বেশ কিছুটা সময় কেটেছিল। তাদের প্রেমটা 4-5 বছর পুরনো হয়েছিল। গ্রামের কিছু কিছু লোক আর পিঙ্কির বাড়ির কিছু লোক আন্দাজ করেছিল যে তাদের দুজনের মধ্যে কোনো একটা সম্পর্ক চলছে। পিঙ্কির জন্য পিঙ্কির বাড়ির লোকজন পাত্র দেখা শুরু করেছিল। তারা কোনোভাবেই তাদের মেয়ের সাথে রাওয়াত সম্প্রদায়ের পিন্টুর ভাব হোক বা কোনো সম্পর্ক তৈরি হোক, তারা চাইছিল। এবার 2022 সালের দুর্গাপুজোর সময় পিন্টু ছুটিতে বাড়ি এসেছিল। 3 অক্টোবর 2022, নবরাত্রি চলছিল সেই সময়। নবরাত্রির সময় অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের বাইরের বিভিন্ন জায়গাতে নবরাত্রি হলে
রাত্রেবেলায় গরবা নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়। 10 দিন ব্যাপী ওই অনুষ্ঠানে প্রত্যেক বাড়ির লোকজনেরা একসাথে অংশগ্রহণ করে। সেখানে গরবা নাচে বা ডান্ডিয়া ডান্স করে। ওই এরিয়াতে যেখানে পিঙ্কির বাড়ি সেখানেও ওই ধরনের একটা উৎসব পালন করা হতো। ওই ঘটনার দিন নবরাত্রির সময় পুরো ফ্যামিলি ডান্ডিয়া খেলার জন্য ওই উৎসবের মাঠে গিয়ে হাজির হয়েছিল। পিঙ্কি কিন্তু বাড়ির লোকজনকে বলেছিল তার শরীরটা আজ ভালো নেই, সে গরবা খেলতে যাবে না। পিঙ্কি বাড়িতেই থেকে গেছিল আর মনে মনে ভেবেছিল আজকে সে পিন্টুকে ফোন কলে বাড়িতে ডেকে নেবে। সে বাড়িতে আসবে আর কিছুক্ষণ দেখা করে চলে যাবে, বাড়ির কোনো লোকজন জানতে পারবে। সে ফোন কলে পিন্টুকে জানিয়েছিল সবাই গরবা খেলতে গেছে, আমি বাহানা করে শরীর অসুস্থ বলে বাড়িতেই আছি, তুমি ঠিক রাত্রেবেলায় 10:30টার সময় চলে এসো, আমরা দেখা করব, তারপর তুমি আবার চলে যাবে। পিন্টু কিন্তু টাইমলি চলে এসেছিল প্রেমিকার বাড়িতে। প্রেমিকা তাকে দরজা খুলে ঢুকিয়েছিল, তারপরে দরজা বন্ধ করে দিয়েছিল। তারা দুজন গল্পে ব্যস্ত। এমন সময় হঠাৎ করে রাত্রেবেলায় 11টার সময় বাড়ির সব লোকজন গরবার মাঠ থেকে ফিরে চলে এসেছিল। তার কারণ হচ্ছে সেদিন গরবার মাঠে এক ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়েছিল, তারপর সে মারা গেছিল। সেই জন্য গরবার ওই অনুষ্ঠানটা মাঝপথেই রাত্রেবেলায় 11টার সময় ক্যান্সেল হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল অনুষ্ঠান। গ্রামের সব লোকজন যে যার নিজের বাড়ি ফিরে গেছিল। পিঙ্কির বাড়ির লোকজনও বাড়ি ফিরে এসেছিল। পিঙ্কির বাড়ির লোকজনরা বাড়ির বাইরে দরজায় নক করে। পিঙ্কি এবার ভয় পেয়ে যায়, এবার সে কি করবে। সে নিজের প্রেমিককে কুলারের পেছনে লুকিয়ে রেখে দরজা খুলে দিয়েছিল বাড়ির লোকজনকে। দরজা খুলে সে জানিয়েছিল যে সে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য খুলতে একটু দেরি হয়েছে। কেউ কোনো সন্দেহ করেনি, যে যার ঘরের ভেতর ঢুকে সোজা নিজের নিজের রুমে চলে গেছিল ঘুমোবার জন্য। কিন্তু পিঙ্কির বাবার হঠাৎ চোখ পড়ে যে পিঙ্কির ঘরের যে খাট রয়েছে তার কাছে একটা ছেলেদের জুতো খুলে রাখা আছে। তিনি জুতোটার কাছে গিয়ে দেখে চিনতে পেরেছিলেন যে এই জুতোটা তার বাড়ির কারো নয়, তার তো নয়, তার দুই ছেলেরও নয়। এবার তিনি পিঙ্কিকে বলেছিলেন এই জুতো জোড়া কার। পিঙ্কি কিন্তু এবার ভয় পেয়ে যায়। তার বাবা সঙ্গে সঙ্গে নিজের দুই ছেলে সুরেন্দর আর হনুমান তাদেরকে ডেকেছিলেন, তারা চলে এসেছিল। সবাই মিলে ঘরের চারিদিকে বাড়ির চারিদিকে খুঁজতে শুরু করে যে কে ছেলে এসেছে তাদের বাড়িতে। কুলারের পেছন থেকে উদ্ধার করা হয় পিঙ্কির প্রেমিক পিন্টু রাওয়াতকে। পিন্টুকে কিচ্ছু বলার সুযোগ দেওয়া হয়নি। পিন্টুর মুখের ভেতরে কাপড় গুজে তাকে বেঁধে ফেলা হয়েছিল। পিঙ্কির বাবা গিরিধারী জাটের পাশের বাড়িতেই থাকতো। তার ছোট ভাই প্রধান জাট, তাকেও ডেকে নেওয়া হয়। সবাই মিলে বন্ধ ঘরে পিন্টুকে সারা রাত ধরে মারধর করে, টর্চার করে। পিঙ্কিকে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। পিঙ্কির মা ইস্ত্রি গরম করে পিন্টুর সারা গায়ে ছ্যাঁকা দিয়েছিলেন। যখন ধীরে ধীরে ভোরের আলো ফুটছিল, সেই ছেলেটাকে সবাই মিলে ধরে বাড়ির বাইরে একটু দূরে গলির মধ্যে ফেলে দেয়। যে যার ঘরে ফিরে এসেছিল। পিন্টু কিন্তু তখনও মারা যায়নি। সেই আধমরা পিন্টু নিজের পকেটের ভেতর থেকে ফোন বের করে নিজের
বাবাকে কল করেছিল। বাবা নিজের একমাত্র ছেলের ওই ধরনের ব্যথায় আক্রান্ত আওয়াজ পেয়ে চমকে উঠেছিলেন। ছেলে তাকে বলেছিল, আমি খুব অসুস্থ, গলির নাম জানিয়ে বলেছিল এখানে চলে এসো। বাবা তাড়াতাড়ি চলে এসেছিলেন নিজেদের গাড়ি নিয়ে, ছেলেকে গাড়িতে তুলে নিয়েছিলেন, কিছু আত্মীয় স্বজনকেও সঙ্গে নিয়ে এসেছিলেন। সবাই মিলে তারা পিন্টুকে নিয়ে যাচ্ছিল হসপিটালের দিকে। হসপিটালে যেতে যেতে সে নিজের বাবাকে সমস্ত ব্যাপারটা জানিয়েছিল। তারপরে তাকে হসপিটালে নিয়ে গিয়ে পৌঁছানো হয়, পুলিশ টিমকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ আসে, পিন্টুর ট্রিটমেন্ট শুরু হয়। পিন্টু পুলিশ টিমের কাছে নিজের বয়ানটা লিখিয়েছিল, কিন্তু পিন্টুকে বাঁচানো যায়নি। পিন্টুর বাবা মা অকালেই নিজেদের একমাত্র ছেলেকে হারিয়েছিল। পিন্টুর বাবা মা, পিন্টুর আত্মীয়রা, গ্রামের লোকজনেরা মনে প্রাণে চাইছিল যাতে পিঙ্কির ফ্যামিলিকে শাস্তি দেওয়ানো যায়। পরবর্তীকালে রাওয়াত সমুদায়ের একটা ছেলেকে জাটরা মেরেছে বলে দুই সম্প্রদায়ের মধ্যে একটা অশান্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। দুই সম্প্রদায়ের লোকজনরা পরস্পরকে ঘৃণা করছিল। দুই সম্প্রদায়ের লোকজন পরস্পরের সাথে বিভিন্ন রকম ঝগড়ায় জড়িয়ে পড়ছিল। একটা সময় এমন হয়েছিল যে পিন্টুর মা বাবা দুজনেই পুলিশ টিমকে উকিলের দ্বারা বানানো একটা গল্পও শুনিয়েছিল। তারা বলেছিল যে পিঙ্কি পিঙ্কি নিজের মা বাবার সাথে মিলে যুক্তি করে তাদের ছেলেকে অভিনয় করে ডেকেছিল। পিঙ্কির দাদারা, পিঙ্কির কাকা, পিঙ্কির বাবা সবাই বাড়িতেই ছিল। তবে পিঙ্কি পিন্টুকে মেরে ফেলার জন্য, ফাঁদে ফেলার জন্য ফোন কলে ডেকেছিল যে তুমি এসো, আমার সাথে দেখা করো, আর তোমার দেওয়া ফোনটা আমার আর দরকার নেই, তুমি সেটা ফিরিয়ে নিয়ে যাও। পিন্টু ফোনটা নেওয়ার জন্য মেয়েটার বাড়িতে গেছিল, তবে মেয়েটা তাকে আটকে রেখেছিল, দরজা বন্ধ করে তার সাথে গল্প করে অভিনয় করেছিল। মা বাবা, দাদা, কাকা সবাইকে দিয়ে পিন্টুকে মেরে ফেলিয়েছিল। সব আত্মীয় স্বজনদের সাথেই মেয়েটারও একই শাস্তি হওয়া উচিত। কিন্তু পরবর্তীকালে যখন বিচার হয়, শুনানি চলে, তখন প্রমাণ হয়ে যায় যে মেয়েটা সত্যি সত্যি পিন্টুকে ভালোবাসতো। সে তার সাথে দেখা করার জন্য নিজের বাড়িতে ডেকেছিল, তাকে মেরে ফেলার জন্য তাকে ডাকেনি। তবে ব্যাড লাক, এই ঘটনাগুলো ঘটে গেছে। কাউকে প্রেম করার যে এত বড় শাস্তি পেতে হবে তাকে, সে কখনোই ভাবেনি। পরবর্তীকালে পিঙ্কির মা, পিঙ্কির দুই দাদা, পিঙ্কির বাবা আর পিঙ্কির কাকা সবাইকে অ্যারেস্ট করা হয়েছিল। এখনো সবাই তারা পুলিশ কাস্টডিতেই রয়েছে।